হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো ভিডিও শুরুতে বলবো, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। তো এখানে আমরা সকালবেলা একবার নাস্তা করেছিলাম, ওটা আর ক্যামেরাতে ভিডিও করা হয় নাই। এরপরে এখানে আবার চালের রুটি করব আর কি। তো আটা করে নিচ্ছি, আটা করে নিয়ে আমরা বাইরে চলে আসছি। বাইরে উঠানের মধ্যে একটা বিছানা বিছিয়ে ওখানেই মাল্টিপ্লাগ টেনে আর কি ইলেকট্রিক চুলা নিয়ে বসছি। এখানে আর কি আজকে রান্না বান্না করার ইচ্ছা। তো একদিকে রুটির আটা করে নিচ্ছি, আর এই দিক দিয়ে রুটি বেলে দিতেছি একজন আর ভাজতেছি একজন। এভাবে আস্তে আস্তে আমরা সবগুলো রুটি ভেজে নিচ্ছি। আর রুটি ভাজার পরেই আমরা রান্নার জন্য কলিজা রান্না করব আর মাংস রান্না করব। তো সবগুলো রান্নার জন্য পেঁয়াজগুলো আগে কেটে নিচ্ছি, এরপরে সব ধুয়ে রেডি করে নিয়ে আমরা এখানে আর কি সব দুপুরের রান্না সহ করব। তো কলিজাগুলো ধুয়ে নিয়ে আসছি। আর এখন আমরা যে চুলাটাতে রুটি বানাইছিলাম, ওই চুলাটা একটু বেশিক্ষণ ধরে চলার কারণে বেশি হিট হয়ে গেছে। এই জন্য ভাবছি যে না, ওইটাতে আর রান্না করব না, ওইটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন এটাতে আমরা কলিজাটা রান্না করব। তো কলিজা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। আর এইদিকে তেল গরম হয়ে আসার পরে একদম বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে সব মশলাগুলো আর কি দিয়ে দিব। তো এই তো একে একে দিয়ে দিতেছি সব মশলা। দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি। এই তো এগুলো দিয়ে আরো একটু সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা শেষ করে এবার দিয়ে দিব আদা রসুন বাটা। তো এভাবেই আর কি এখানে এভাবে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে আমরা আর কি কলিজাটা রান্না করে নিব। তো আমাদের আমরা গ্রামেই থাকি, কিন্তু লাকড়ির চুলা আমাদের রান্না করা খুব কম হয়, কারণ আমাদের এখানে লাকড়িও নাই, আবার আমাদের রান্নাঘরটাও একটু দূরে, যার কারণে আমরা বেশিরভাগ ইলেকট্রিকে আর গ্যাসেই কাজটা চালাই। এইদিকে আমরা কাজও করতেছি, আবার ভিডিও নিতেছি, যার কারণে কলিজা ভুনার ভিডিওটা নিতে ভুলে গেছি আর কি। তো ওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এদিকে আবার রান্না মাংস রান্নার জন্য এখানে আবার গ্যাসের চুলায় দিয়ে দিছি। মাংসটাও রান্না হয়ে গেছে। শসা, পেঁয়াজ, লেবু এগুলো কেটে নিছি। খাবার দিয়ে দিব এখন সবাইকে, সবাই মিলে একসাথে বসে খাবো। এই তো সবাই একসাথে চলে আসছি খাওয়ার জন্য। তো একসাথে খাওয়ার মজাই আসলে অন্যরকম। তো ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।